হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো আমরা যে পার্কে গিয়েছিলাম, কুরুম পার্কে, ওখান থেকে হচ্ছে আমরা এখন যাচ্ছি কুরুম বিচে। তারপরে বিচ থেকে যাব হচ্ছে মার্কেটে কিছু টুকিটাকি শপিং করার জন্য। বিচে যাওয়ার আগে হচ্ছে আমরা হচ্ছে এখন কিছু খাবার নিয়ে নিব, জুস, তারপরে হচ্ছে চিপস, আর আমাদের হালকা একটু খিদাও লেগেছে, তাই আমরা হচ্ছে একটা গ্রোসারি শপে আসলাম। এখান থেকে হচ্ছে কিছু খাবারও নিব, তারপরে হচ্ছে চা নিব আর হচ্ছে কফি নিব। চা নিব হচ্ছে আমার জন্য, আর মিহির বাবার জন্য হচ্ছে কফি নিবে ও, কারণ ও কফিটাই বেশি পছন্দ করে। আর চিপস নিব যাতে আমরা বিচে বসে খেতে পারি। আজকে আমার মেয়েটা কিন্তু খুবই খুবই খুশি ঘুরতে পেরে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাকে সাপোর্ট করছেন বলে আমি এতটুক সময় পর্যন্ত পার করতে পেরেছি আপনাদের সাথে। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি এতটুক পর্যন্ত আসতে পারতাম না। সবার কাছে আমি খুবই খুবই কৃতজ্ঞ। আমরা হচ্ছে কুরুম বিচে চলে আসলাম। এখানে কিন্তু কোনো লাইট নেই, তারপরও এখানে কিন্তু প্রচুর মানুষ থাকে যখন রাত হয়। এমনকি রাতে 3টা 4টার দিকেও কিন্তু প্রচুর মানুষ হয়। আর এখানে কিন্তু মাছও ধরা যায়। বেশিক্ষণ থাকবো না। আর যেও না। সাগরের পানিতে পাটা ভিজিয়ে খুবই শান্তি লাগছে। আসলে পার্কে প্রচুর গরম লেগেছিল, কিন্তু এখানে কিন্তু তেমন গরম লাগছে না, খুবই ভালো লাগছে। বসো বসো, পরে আমরা গোসল করে নেবো। বসো বসো। মাঝে মধ্যে পরের দিকে তাকাই। খানার আইটেম হচ্ছে আরো পরে সামনে। খানার আইটেম মিহি। সাগর পাড় থেকে আমরা হচ্ছে এখন লুলু মার্কেটে চলে আসলাম টুকিটাকি শপিং করার জন্য। খুব বেশি কিছু নেব না, যেগুলোই প্রয়োজন সেগুলোই শুধু কিনবো।
আর বাবার মেয়ে কতটা আনন্দ করেছে আপনারা তো সেটা দেখেছেন। আজকের দিনটা শুধু বাবার মেয়েদের ছিল। ওরা দুইজন ইচ্ছে মতো ছবি তুলেছে, তারপরে হচ্ছে সমুদ্রে হচ্ছে গোসল করেছে। মিহি কিন্তু অনেক বেশি খুশি হয়, মানে সমুদ্র যদি গোসল করতে পারে, আর একটুও কিন্তু তার ভয় লাগে না। আজকের দিনটা হচ্ছে বাবার মেয়ের, আমি নেই, আমি হচ্ছে কাবাবের মধ্যে হাড্ডি এক প্রকার। আসলে যেটা সত্য কথা, বাবার মেয়ে কিন্তু প্রচুর ছবি তুলেছে, আমাকে একটু বলেও নি তুমিও আসো, আমিও রাগ করে আর ছবি তুলিনি। বাবার মেয়ের সাথে আমিও রাগ করেছি। আসলে মার্কেটে আসলে শুধু রান্নাঘরের জিনিস কিনতে ইচ্ছে করে। এটা শুধু আমারই না, প্রত্যেক মেয়েদেরই মনে হয় এই স্বভাব, শুধু রান্নাঘরের জিনিসগুলোই দেখতে ইচ্ছে করে, কিনতে ইচ্ছে করে। আমি তো যতবারই মার্কেটে আসি ততবারই কিন্তু একবার একটু চোখ বুলিয়ে যাব রান্নাঘরের জিনিসের সাইডে। খুবই সুন্দর লাগে আমার কাছে এইসব জিনিসগুলো। আসলে বিয়ে হয়ে গেলে মনে হয় এরকমই হয়, মেয়েদের এইসব জিনিসই বেশি সুন্দর লাগে। আর লুলু মার্কেটের প্রত্যেকটা জিনিস কিন্তু কোয়ালিটি প্রচুর ভালো, আমার কাছে খুবই ভালো লাগে লুলু মার্কেটের জিনিসগুলো। প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো থাকে। আমাদের হচ্ছে প্রচুর খিদা লেগেছে, আমরা প্রায় বাসা থেকে বের হয়েছি 5:30টার দিকে। এরপরে আমরা হালকা পাতলা খাবার খেয়েছি, কিন্তু ভারী কোনো খাবার খাওয়া হয়নি। আর এখন তো প্রায় 11টার মতো বেজে গিয়েছে, প্রচুর খিদা লেগেছে। তো মিহির বাবা হচ্ছে খাওয়ার জন্য বিরিয়ানি নিল, তো আমরা হচ্ছে এখন এটাই খাচ্ছি। আর আমি হচ্ছে আজকে নতুন বোরকাটা পরেছি, যেটা হচ্ছে আমি ঈদের সময় নিয়েছিলাম। ঈদের সময় কিন্তু আমার বোরকাটা পরা হয়নি, আমি আজকেই পরলাম। তো আমি এই বোরকা পরার কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করেছি, কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবেন আপনারা সবাই। আমার কাছে কিন্তু কালো বোরকা অনেক বেশি সুন্দর লাগে। আর আরব দেশে হচ্ছে বেশিরভাগ কালো বোরকাই চলে, অন্যান্য বোরকা কিন্তু দেখাই যায় না বলতে গেলে, কয়েকটা মাঝে মধ্যে, কিন্তু মানে 99 জনই মানে কালো বোরকা পরে, যে দেশে যেমন চলে আর কি। আমরা হচ্ছে বাসার মধ্যে চলে আসলাম, আমি কিন্তু বেশি কিছু নেইনি, শুধু আমার যেটাই প্রয়োজন ছিল আমি সেটাই কিনেছি, বাড়তি তেমন কিছুই কেনা হয়নি। এখানে হচ্ছে দুধ নিলাম আর হচ্ছে দই নিলাম। এই গরমে কিন্তু দইটাই হচ্ছে সঙ্গী, আসলে দইয়ের শরবত না খেলে কিন্তু খুবই খারাপ লাগে এই গরমের সময়। আর এই গরমের সময় একটু ঠান্ডা জাতীয় খাবার খাওয়াই ভালো। এখানে হচ্ছে লেবু নিলাম, তারপরে হচ্ছে আম নিলাম। আমগুলো কিন্তু ভালো পড়েনি, মানে একটু টক হয়েছে, কিন্তু এমনিতে পাকা, খেয়ে শান্তি পাইনি। আর এখানে হচ্ছে লং নিলাম, তারপরে এখানে হচ্ছে গাজর, তারপরে হচ্ছে এটা হচ্ছে ক্যাপসিকাম, তারপরে হচ্ছে ধনেপাতা, তারপরে এখানে হচ্ছে টমেটো। আর এখানে হচ্ছে তেলটাও প্রায় শেষ হয়ে এসেছে, সেজন্যই নিয়ে আসলাম। আর চিংড়ি মাছ নিয়েছি, ওগুলো হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, কারণ ওগুলো তো নষ্ট হয়ে যাবে। বাসায় আসার সাথে সাথে ওগুলো রেখে দিয়েছি। এরপরে হচ্ছে পাউডার দুধ নিলাম। এরপরে এখানে হচ্ছে মিহির ফেভারিট বিস্কিট নিলাম, মিহি এই বিস্কিটটা অনেক বেশি পছন্দ করে, গুড ডে বিস্কিটটা। প্রায় সময় কিন্তু এটা কিনে থাকি, আসলে বাচ্চারা যেটা পছন্দ করে সেটা নেওয়াই ভালো। আর এখানে হচ্ছে আমি কয়েকটা হুইপিং ক্রিমের পাউডার টপিং মিক্স নিলাম, পাউডারটাই নিলাম কারণ আমি লিকুইডটা আসলে ব্যবহার করতে পারি না, আমার নষ্ট হয়ে যায়। আমি প্রায় অনেকগুলো লিকুইড হুইপিং ক্রিম নষ্ট করেছি।
মানে আমার হয় না আসলে, আমি বুঝতে পারি না কতক্ষণ বিট করতে হবে, মানে ওই জিনিসটা আমি বুঝতে পারি না, সেজন্য আসলে আমার পাউডারটা ব্যবহার করতে হয় একটু কষ্ট হলেও। আর এখানে হচ্ছে আমি হোয়াইট চকলেট নিলাম, বিভিন্ন কেক ডেকোরেশনের সময় কিন্তু হোয়াইট চকলেটের প্রয়োজন হয়, সেজন্যই নিলাম এটা। আসলে অনেকেই বলে কি মানে হোম কেকের কোনো খরচই নেই, আসলে যারাই করে তারাই বুঝতে পারে কত কিছু যে প্রয়োজন হয়। আর এখানে হচ্ছে ওটস নিলাম, তারপরে হচ্ছে এটা হচ্ছে কিশমিশ, তারপরে হচ্ছে এখানে আমি নিলাম হচ্ছে চকলেট পাউডার। আজকে হচ্ছে আমি অন্য ব্র্যান্ডের নিয়েছি, আমি সব সময় আগে আরেকটা ব্র্যান্ডের মানে ব্যবহার করেছিলাম, ভাবলাম এটা একটু নিয়ে দেখি কেমন হয়, মানে একটু ডিফারেন্ট আনলাম শুধু দেখার জন্য মানে কেমন হয়, সব সময় তো একটাই ব্যবহার করে থাকি, আজকে ভাবলাম একটু অন্যরকম নিয়ে যাই। আর এটা দিয়ে হচ্ছে আমি একটা কেক তৈরি করব, একটা আপু আমাকে চকলেট কেকের গানাশ সহ রিকোয়েস্ট করেছে, তো ওটা তৈরি করতে হবে, সেজন্যই আনলাম, আমার কিন্তু শেষ হয়ে গিয়েছিল। চকলেট পাউডারের জন্য আমি হচ্ছে এই কেকটা তৈরি করতে পারিনি, মার্কেটে যাওয়া হয়নি সেজন্য। তো এখানে হচ্ছে আমি একটা জেল ফ্রুট কালার নিয়ে আসলাম, কারণ কিছুদিন পরে আমি হচ্ছে একটা বার্থডে কেক তৈরি করব, এর জন্য হচ্ছে আমার পিঙ্ক কালারের একটা ফ্রুট কালার প্রয়োজন। এই ফ্রুট কালারগুলো কিন্তু অনেক ভালো আর অনেক দাম, এটার প্রাইস নিয়েছে প্রায় মানে বাংলাদেশি টাকায় 230 টাকা মতো নিয়েছে এটার প্রাইস, অনেক ছোট কিন্তু ব্যবহার করলে বুঝতে পারবো। এরপরে হচ্ছে ভ্যানিলা এসেন্স নিলাম, আসলে একটা কেক তৈরি করতে যে কি পরিমাণ জিনিসের প্রয়োজন হয় বলার বাহিরে, আমি তো কিনতে কিনতে শেষ হয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে কাজু বাদাম নিলাম, এরপরে এখানে হচ্ছে আমি বাটার নিলাম, কারণ গানাশ তৈরি করতে কিন্তু আমার বাটারের প্রয়োজন হবে, খুবই ছোট থেকে নিয়েছি কারণ সব সময় প্রয়োজন হয় না, আর প্রয়োজন হলে তো আমরা মার্কেটে যাই তখন নিয়ে আসতে পারি। আর এখানে হচ্ছে ইয়েলো ফ্রুট কালার নিলাম, আমার হচ্ছে ইয়েলো ফ্রুট কালারটা নষ্ট হয়ে গিয়ে সরি শেষ হয়ে গিয়েছে, আমি নষ্ট হয়েছে বলছি, দুঃখিত। এটা হচ্ছে লিকুইড আর পিঙ্ক কালারটা হচ্ছে জেল। এই ছিল আমার টুকিটাকি বাজার, আসলে যেটাই প্রয়োজন ছিল সেগুলোই নিয়েছি, বাড়তি কোনো কিছুই নেওয়া হয়নি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।